তোমরা মাকে আনো, দিনের আলোয় ঘটা করে পুজো করো, আবার সেই মা এবং তার মেয়েকে রাতের অন্ধকারে ছিঁড়ে খাও। এমন পুজো কোনো মা চায় না তার মেয়ের রক্তে রাঙানো হাতে পুষ্পাঞ্জলি নিতে। এটা তেতো হলেও এটা কিন্তু বাস্তব বন্ধুরা। আজকে কথা বলবো নারীর সুরক্ষা নিয়ে। যে ঘটনাটা ঘটে গিয়েছে তিলোত্তমাদির যে ঘটনাটা তোমরা সবাই দেখেছো, তোমরা সবাই জানো যে আজকে সমাজে, আজকে আমাদের রাজ্যের হাল কি, রাজ্যের কতটা খারাপ অবস্থা। আজকে সবার বাড়িতে মা বোনরা রয়েছে, দিদিরা রয়েছে, তারা কি আদৌ রাস্তায় সেফ? তারা যদি কোনো কর্মক্ষেত্রে যায়, কোনো কাজে যায়, কোনো চাকরিতে যায়, যে কোনো কারণে, যে কোনো দরকারে সে যদি যায় বা তার যদি যেতে ইচ্ছে হয়, সে যেতে পারবে? সে কি ফিরতে পারবে বাড়িতে সেফলি? আমাদের ভয় করে না? সত্যি কথা বলো তো। আচ্ছা, এই যে ঘটনাটা ঘটে গিয়েছে, এটা কি নতুন? শহরে কি এই ঘটনাটাই প্রথমবার ঘটেছে? তা তো নয়। এর আগে বহু বছর ধরে এটা কিন্তু হয়ে আসছে। আমরা যদি রেপ কেস দেখি, আমরা যদি শ্লীলতা হানি দেখি, আমরা যদি র্যাগিং দেখি, সেটা আমরা দীর্ঘদিন ধরে এটা কিন্তু হয়ে আসছে। আইন বা প্রশাসন বা যে একটা নিয়ম শৃঙ্খলা, সেটা যে একটা কঠোর হওয়াটা উচিত। এবং কোনো একটা ঘটনা কেন হবে, তার আগে থেকে কেন জিনিসটা কড়াভাবে দায়িত্ব নেওয়া হবে না? জিনিসটাকে কেন এস্টাবলিশ করা হবে না প্রথম থেকে, যাতে এই রকম ঘটনা নেক্সট টাইম আর না হয়? একটা ঘটনা ঘটলো, তারপরে আমরা প্রচুর বেশি তৎপরতা দেখালাম, অনেক কিছু আইনি শাসন, প্রশাসনিক ব্যবস্থা আমরা দেখালাম, সেটার প্রপারলি কি শাস্তি হচ্ছে নাকি হচ্ছে না? বা শাস্তি হলেও এর রেটিংটা কত দূর, এটা কত দিন ধরে চলবে, জারি থাকবে? এইটা দেখে কি অন্য কোনো রেপিস্টরা, অন্য কোনো খারাপ মানুষেরা, জঘন্য জানোয়াররা ভয় পাবে? এমন শাস্তি দেওয়া উচিত সেই যেন দেখে, সেই শাস্তিটা দেখে যেন আর কোনো ক্রিমিনাল, কোনো জানোয়ার এই কাজ, এই নোংরা নৃশংস কাজগুলো করতে যেন সাহস না পায়। সেই রকম কিছু দেখতে পাচ্ছি না, অনেস্টলি স্পিকিং। আর শুধুমাত্র নারীর কথা কি বলছি, আজকে তো পুরুষরাও সেফ নয়। আজ থেকে 1 বছর আগে ঠিক এই আগস্ট মাসে স্বপ্ননীল বলে একটা ছেলের কি হাল হয়েছিল তোমরা সবাই জানো। সুইসাইড কেস, র্যাগিং, নির্যাতন, অত্যাচার। একটা ছেলের, মানে একটা ছেলেও সেফ নয় কোনো কলেজে, তাকে র্যাগিং এর শিকার হতে পারে। যাদবপুরের কথা বলছি, ইয়েস, তোমরা সবাই জানো যে তার কি পরিণতি হয়েছিল। সেই রকম ভাবেই শুধু তিলোত্তম না, তিলোত্তমের মতো অনেক দিদিরা রয়েছে, অনেক বোনেরা রয়েছে যারা কিন্তু সেফ নয়। তারা বিভিন্ন কলেজে পড়ছে, বিভিন্ন চাকরি করছে, তাদের রাতে বাড়ি ফিরতে হতেই পারে। একটা মেয়ে বলেই যে রাতে ফিরবে না, তাকে দিনে কাজ করতে হবে, এরম বাধ্যবাধকতা কেউ দেয়নি। আজকে একটা পুরুষের যতটা বেশি স্বাধীনতা রয়েছে, নারীর কি ততটা বেশি স্বাধীনতা রয়েছে? আর রইলেও যদি স্বাধীনতাও থাকে, নারীরা কিন্তু ভয়ে থাকে যে সে কিভাবে বাড়ি ফিরবে। তার মধ্যে একটা হীনমন্যতা কাজ করে, একটা ভয়, আতঙ্ক কাজ করে। কেন? এটা কেন হবে? কেন তারা প্রাণ খুলে বাঁচতে পারবে না? কেন তারা স্বাধীন দেশের নাগরিক হয়েও স্বাধীনভাবে থাকতে পারবে না, চলতে পারবে না? বলতে পারেন? বেশ কিছু প্রশ্ন মাথার মধ্যে ঘুরছে। যদি এই আইনটাকে, আইন প্রণয়ন ব্যবস্থাটাকে চেঞ্জ করা যেত তাহলে কেমন হতো? এই যে ঘটনাটা ঘটেছে, যে ক্রিমিনালরা রয়েছে তাদের কি আদৌ ধরা হবে? কিভাবে ধরা হবে? যদি ধরা হয় তাদের কে শাস্তি দেবে? শাস্তিটা কি হতে পারে? আমার মতে যদি ধরাও হয়, তাদের শাস্তি দিক জনগণ, আম জনতা, যাদের মা বোনেরা সেফ নয়। তারা, মা বোনেরা নিজেরা, সমাজের সমস্ত মানুষরা তাদের উচিত শিক্ষা দিক সেই সমস্ত ক্রিমিনাল, জানোয়ার, জঘন্য অমানুষদেরকে। আর এমনভাবে দগ্ধে দগ্ধে তাদেরকে হত্যা করা হোক, মারা হোক, যাতে সেইটা দেখে আর কোনো জানোয়ার এই খারাপ কাজগুলো করতে সাহস পাবে না। এই রকম আইন ব্যবস্থা করা হোক, তবেই কিন্তু সমাজ একটা সুশৃঙ্খল জায়গায় যেতে পারবে। প্রচুর লোকেরা ভাষণ দেয়, প্রচুর মাতব্বরেরা ভাষণ দেয় নারী সুরক্ষার ব্যাপারে। আদৌ কি নারীরা শহরে সুরক্ষিত? একটা বড় প্রশ্ন কি এখানে নেই যে সুরক্ষিত বললেই সুরক্ষিত হওয়া যায় না?
আজকের কিছু কিছু জিনিস, জলজান্ত জিনিস আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, যেগুলো অত্যন্ত ধিক্কারজনক, এবং এই জিনিসগুলো পরবর্তী প্রজন্মের কাছে কি যে এফেক্ট পড়ছে বা পড়বে সেটা এখন থেকে আন্দাজ করা যাচ্ছে, আঁচ পাওয়া যাচ্ছে। এইভাবে কিন্তু সমাজ ব্যবস্থা চলতে পারে না, এইভাবে একটা দেশ চলতে পারে না। ইমিডিয়েট প্রপার সমস্ত দোষীদেরকে খুঁজে বের করে তাদেরকে নৃশংসভাবে টর্চার করে শাস্তি দেওয়া উচিত, এবং শেষ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড তো বটেই, তাকে এমনভাবে দগ্ধে দগ্ধে মারা হোক যেন সেই ভয়েতে অন্যান্য কোনো জানোয়ার আর জীবনে, কোনো মা বোন, কোনো নারীর গায়ে এইভাবে হাত না দিতে পারে, যেন কোনো খারাপ কাজ না করতে পারে, যেন ধর্ষণ না করতে পারে, যেন তাকে হত্যা না করতে পারে, যেন তাকে খুন না করতে পারে। সেই রকম একটা কঠোর ব্যবস্থা নেওয়া উচিত আমাদের প্রশাসন ব্যবস্থার। তো বন্ধুরা, এই ভিডিওটা আজকে আমার করতে মন চাইলো যে আমি কেন চুপ থাকবো। আমি কেন চুপ থাকবো? আমি একজন এই দেশের নাগরিক, ভারতবর্ষের নাগরিক, আমি এই রাজ্যের বাসিন্দা, আমি কলকাতার বাসিন্দা। ঠিক আছে, আমার কি বাক স্বাধীনতা বলে কিছু নেই? আমার এটা বলা উচিত বলেই মনে হলো, তাই আমি মুখ খুলতে বাধ্য হলাম, এবং আমার যেটা যেটা মনের থেকে এসছে আমি সেটা বলতে বাধ্য হয়েছি। আমি জানি না এটার পরে কোনো আমার চ্যানেলে স্ট্রাইক আসবে কিনা, বা কেউ আমায় থ্রেট দেবে কিনা উপর মহল থেকে, বাট একটা ভারতবাসী হিসাবে, একটা অনেস্ট মানুষ হিসাবে এটা আমার মনে হয়েছে, তাই এটা আমি বলেছি। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, তোমাদের মতামতটা অবশ্যই জানিও, শেয়ার করতে ভুলো না। চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।